হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য একটি ফাইবার সিরিজ পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চাচ্ছি যে আমাদের যে সমস্ত বেকার ভাই এবং বোনেরা রয়েছেন তারা যাতে অনলাইন থেকে ফ্রিতে কাজ শিখে মোটামুটি স্বাবলম্বী হতে পারে, এটি আমি আমার নিজস্ব প্রচেষ্টায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ওই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে আমি আপনাদের জন্য একটি ফাইবারের উপর ফুল কোর্স স্টার্ট করতে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে আমাদের আজকের ফাইবারের ফুল কোর্সের যে মডিউলটা রয়েছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে আজকের প্রথম ক্লাসটি আমি আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, আমরা হচ্ছে আমাদের এই ফুল কোর্সটি ফাইবারের আমরা 10টি ক্লাসে হচ্ছে সাজিয়েছি। প্রথম ক্লাসে আমরা হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন এবং হচ্ছে ফাইবার লেভেল সিস্টেম এবং হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা হচ্ছে আজকের পর্বে আমরা দেখব। তারপর হচ্ছে ক্লাস 2তে আমাদের অ্যাকাউন্ট সেট আপ এবং হচ্ছে ইমেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ এবং হচ্ছে ফাইবার কুইক ভিউ নিয়ে আমাদের হচ্ছে ক্লাস থাকবে। তারপর ক্লাস 3তে আমরা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখব এবং হচ্ছে স্কিল কিভাবে আপনি অ্যাড করবেন, প্রোফাইল সেটিং কিভাবে করবেন, এগুলো দেখব। তারপর ক্লাস 4-এ আমরা টাইটেল রিচার্জ করব। ক্লাস 5-এ আমরা ডেসক্রিপশন, রিচার্জ এবং প্রাইসিং বসাবো। তারপর হচ্ছে ক্লাস 6-এ আমরা গিগ ইমেজ এবং হচ্ছে গিগ ভিডিও মেকিং কিভাবে করতে হয় ইফেক্টিভলি সেটা আমরা দেখব। ক্লাস 7-এ আমরা হচ্ছে কিভাবে ইংলিশ স্কিল টেস্ট আপনি দিবেন এবং হচ্ছে কিভাবে সেখানে পাস করবেন 100% উইথ গ্রেড মার্ক সহ। তারপর হচ্ছে ক্লাস 8-এ আমরা গিগ পাবলিশ করব এবং হচ্ছে কিভাবে আপনি ইফেক্টিভলি অনলাইনে অ্যাক্টিভ থাকবেন এবং হচ্ছে কিভাবে স্ক্যামার ক্লায়েন্ট যেগুলো রয়েছে এগুলো থেকে আপনি নিজেকে সেভ করবেন, নিজের অ্যাকাউন্টকে সেভ করবেন, সেগুলো আমরা নিয়ে কথা বলবো। ক্লাস 9-এ আমরা দেখব কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এবং পেমেন্ট মেথড সম্পর্কিত যাবতীয় ডিটেলস। এবং ক্লাস 10-এ আমরা হচ্ছে ফাইনালি কিভাবে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করব, একদম A to Z হচ্ছে আমরা হচ্ছে এই কোর্সটাতে আমরা আলোচনা করব। তো আজকের প্রথম ক্লাসটিতে আমি হচ্ছে এই প্রথম ক্লাসের যে টপিকসগুলো নিচে আছে এগুলো নিয়ে হচ্ছে আমি কথা বলবো। তো এখানে আমি আপনাদেরকে একটি ওয়াদা বলতে পারেন বা অঙ্গীকার বলতে পারেন। আমি আমার ফেসবুক পেজে হচ্ছে আপনাদেরকে বলেছি যে সম্পূর্ণ বিনামূল্যে আমি ফ্রিল্যান্সিং শিখাবো যতটুকু আমি পারি। আমি এটা বলবো না যে সব কিছুই আমি পারি। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি ফ্রিতে যতটুকু সম্ভব আমি শিখাবো। পাশাপাশি আপনারা যদি আরও বেটার কিছু ভালো কোথাও যদি পেয়ে থাকেন সেটাও আপনারা শিখবেন। তো দেখুন, আমাদের এটা হচ্ছে ফেসবুক পেজ। তো আমি হচ্ছে এই ফ্রিল্যান্সিংয়ের যতগুলো জব সাইট রয়েছে যেমন আপওয়ার্ক, পিপল পার আওয়ার এবং হচ্ছে ফাইবার সহ আরও যে সমস্ত ফ্রিল্যান্সিং সাইটগুলো রয়েছে যেগুলো হচ্ছে একদম 100% রিয়েল, সেই সমস্ত সাইটগুলোর ফ্রি কোর্সগুলো আমি আমার এই ফেসবুক পেজে হচ্ছে আপলোড করবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। তো আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাও আপনি ফলো করে রাখতে পারেন। তো চলুন আজকের কোর্সটি আমি হচ্ছে শুরু করি। প্রথম যেই আজকের কোর্সে ক্লাসের যে টপিকস সেটা হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা হচ্ছে প্রথমেই গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে সেটা ওপেন করব এবং হচ্ছে এখানে আমরা লিখব হচ্ছে fiverr.com। জাস্ট আমরা fiverr.com-এ চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা হচ্ছে একদম নিচের দিকে চলে যাব, একদম বটন পেজে চলে যাব। বটন পেজে যাওয়ার পর এখানে দেখুন ওনাদের অ্যাবাউট সেকশনের মধ্যে এখানে টার্মস অফ সার্ভিস এই যে অপশনসটা রয়েছে এটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব। এটাকে ওপেন করার পর দেখুন এখানে কিছু কথা না বললেই নয়। আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনার অবশ্যই সেই কোম্পানির রুলস এবং নীতিমালা সম্পর্কে জানতে হবে। কেননা আপনি যদি না জানেন যে কোন অপরাধটি করলে আপনার চাকরি চলে যেতে পারে এবং কোন কাজটি করলে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে এবং হচ্ছে কোন কাজটি করলে আপনি পানিশমেন্টের আওতায় আসতে পারেন, এই বিষয়গুলো যদি আপনি কোনো কোম্পানির রুলস না জেনে যদি সেই কোম্পানিতে যদি জয়েন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হারানোর রিস্ক কিন্তু থেকেই যায়। এরকম প্রত্যেকটি মার্কেট প্লেস, শুধু ফাইবার না, প্রত্যেকটি মার্কেট প্লেসেরই কিন্তু কিছু নিজস্ব টার্মস এবং কন্ডিশনস রয়েছে। তো আমরা যারা নতুন ফ্রিল্যান্সাররা সাধারণত বিভিন্ন মার্কেট প্লেসে জয়েন করি তারা কিন্তু সাধারণত 100 জনের ভিতরে বলতে পারেন 80 জনই কিন্তু এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু পড়ে না এবং এটা করে না বিদায়ই কিন্তু তারা মার্কেট প্লেসগুলোতে সফল হতে পারে না। তো দেখুন এখানে ফাইবার্সের টার্মস অফ সার্ভিস কিন্তু অনেক বিশাল একটি পেজ।
এটা কিন্তু আপনাকে সময় নিয়ে পড়তে হবে। আপনি যদি চান যে সত্যি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই টার্মস অফ সার্ভিসের যে পেজটা রয়েছে, পুরো পেজটা কিন্তু আপনাকে পড়তে হবে। আপনি যদি ইংলিশ বুঝতে যদি আপনার যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর যেটা রয়েছে সেটার সাহায্য কিন্তু নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি অন্ধের মতো এখানে যদি নেমে কাজ করা শুরু করেন, আপনি তো জানেন না কী ভায়োলেশন করলে আপনার চ্যানেলটা বা আপনার অ্যাকাউন্টটা ভ্যানিশড হয়ে যেতে পারে বা ক্যান্সেলড হয়ে যেতে পারে। এটা কিন্তু আপনাকে জানতে হবে। আর কোন কাজটা করলে আপনার গিগ র্যাঙ্কিংয়ে আসবে, সম্পূর্ণ A to Z ডিটেলস এখানে বলা আছে। তো আমি হচ্ছে এখান থেকে পুরোটা পড়ে যদি দেখাতে যাই, তাহলে ভিডিওটা 1-1.5 ঘন্টা লেন্দি হয়ে যাবে। তো আমি হচ্ছে জাস্ট মেইন যে ওভারভিউগুলো আছে, মেন যেগুলো না বললেই নয়, সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। তবে আপনাদেরকে কিন্তু এটা পুরোটাই পড়তে হবে। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এটা অবশ্যই আপনারা পুরোটা পড়বেন। তো চলুন আমি মেন যেই পয়েন্টগুলো আছে সেগুলো দেখি। এখানে দেখুন ওভারভিউ, এখানে অনলি রেজিস্টার ইউজার্স মেবি, এগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে দেখুন সেলার আমরা যেহেতু এখানে সেলার হিসেবে জয়েন করব, আমাদেরকে বেসিক্যালি সেলারের যেই রুলস এবং নীতিমালাগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানতে হবে। এখানে দেখুন সেলার্সের মধ্যে বেসিক্স কী কী। সেলার্স ক্রিয়েটেড গিগস অন ফাইবার টু অ্যালাউ বায়ার্স টু পারচেস দেয়ার সার্ভিসেস। মানে সেলার হচ্ছে তারা যারা হচ্ছে গিগ পাবলিশ করে তাদের বায়ারের কাছে বিক্রি করার জন্য, এক কথায়। তারপর সেলার্স মে অলসো অফার কাস্টম অফার টু বায়ার ইন এডিশন টু দেয়ার গিগ। মানে সেলার কাস্টম অফার ক্রিয়েট করতে পারে বায়ারদের জন্য। তারপর হচ্ছে ইজ গিগ ইউ সেল ইন সাকসেসফুলি কমপ্লিটেড। তো এগুলো জরুরি না। আমি যদি একটু নিচের দিকে যাই, দেখুন এখানে সেলারের গিগ সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলো আমি একটু পরে বলতেছি। আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে যেটা মানে কোন কাজটা করলে আমাদের যেই অ্যাকাউন্টটি রয়েছে সেটা ক্যান্সেলড বা এটা একবারে ভ্যানিশ হয়ে যেতে পারে, এই বিষয়টা জানাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। দেখুন এখানে মেন যে জিনিসটা এখানে বলা আছে, দেখুন gig and or users may be removed by Fiverr from the site for violations of these terms of services। মানে এই নিচের এই অপরাধগুলো যদি আপনি যদি করে থাকেন, তাহলে হচ্ছে আপনার গিগ এবং হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট দুইটাই কিন্তু এখান থেকে রিমুভ করে দিবে এবং আপনি ওই নামে আর কখনও ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। দেখুন এখানে 1 নম্বরে বলা আছে ইলিগ্যাল অর ফ্রডেলেন্ট সার্ভিসেস। আপনি ইলিগ্যাল কোনো সার্ভিসেস এখানে সেল করতে পারবেন না। 2 নম্বর কপিরাইট ইনফ্রিংমেন্ট, ট্রেডমার্ক ইনফ্রিংমেন্ট অ্যান্ড ভায়োলেশন অফ এ থার্ড পার্টিস টার্মস অফ সার্ভিসেস রিপোর্টেড থ্রু আওয়ার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লাইমস পলিসি। আপনি যদি অন্য কারো লোগো, অন্য কারো ছবি এগুলা যদি কপি করেন এবং হচ্ছে কোনো ওদের রুলসের বাইরে যদি কোনো ভায়োলেশন করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখান থেকে ক্যান্সেলড হয়ে যাবে। তারপর দেখুন অ্যাডাল্ট ওরিয়েন্টেড সার্ভিসেস, পর্নোগ্রাফিক্স, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অপশনস। আপনি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট এখানে সেলস করতে পারবেন না, কোনো সার্ভিস সেলস করতে পারবেন না। ইন্টেনশনাল কপিস অফ গিগ, আপনি সরাসরি কোনো একজন মানুষের গিগকে কপি করতে পারবেন না। যদি কপি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তারপর স্প্যাম করতে পারবেন না, আপনি ননসেন্স অর ভায়োলেশন কোনো কিছু করতে পারবেন না। ওনাদের রুলস এবং হচ্ছে রেগুলেশন যে টার্মস অফ সার্ভিস রয়েছে এগুলোর কোনো কিছুই আপনি ব্রেক করতে পারবেন না। তারপর গেগ মিসলিডিং টু বায়ার্স অর আদার্স, আপনি কোনোভাবেই বায়ারকে মিসলিডিং করতে পারবেন না। মিসলিডিং বিষয়টা কি আপনারা হয়তো অনেকে জানেন। মিসলিডিং হচ্ছে আপনি আপনার গিগ ইমেজে লিখে রাখছেন ডাটা এন্ট্রি, কিন্তু বায়ার যখন ডাটা এন্ট্রির জন্য নক করছে আপনি তখন বললেন যে ভাই আমি তো আসলে এসইও কাজ করি বা আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ করি। এই ধরনের কাজ করা যাবে না। আপনি একজ্যাক্ট টাইটেলে ওই জিনিসটাই লিখবেন যে জিনিসটার যে কাজটা আপনি করবেন এবং আপনার ইমেজে সেই কাজগুলোরই আপনি লেখা লিখবেন যেগুলো আপনি পারেন এবং হচ্ছে আপনি যেগুলোতে এক্সপার্ট। তারপর রিসেলিং অর রেগুলেটেড গুডস, আপনি কোনো নিজস্ব পণ্য বিক্রি করতে পারবেন না। তারপর অফারিং টু ফ্রি ফেয়ার একাডেমিক ওয়ার্কস অন বিহাফ অফ বায়ার, আপনি বায়ারকে সরাসরি বলতে পারবেন না যে আমাকে আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ দেন, আমি ফাইবারের বাইরে গিয়ে আপনাকে এই কাজটি কম দামে করে দিব। এই ধরনের কোনো কথাবার্তা আপনি কিন্তু যদি বলেন ইনবক্সে, তাহলে কিন্তু সাথে সাথে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু ব্যান হয়ে যাবে। তারপর এক্সিডিংলি লো কোয়ালিটি গিগস, আপনার যদি একবারে নিম্নমানের গিগ হয় যেটার ইমেজের কোনো ঠিক নেই, টাইটেল ঠিক নাই, তারপর হচ্ছে আপনি ডেসক্রিপশন লেখেন নাই, এই ধরনের যদি কোনো গিগ থাকে তাহলে সে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। তারপর প্রমোটিং ফাইবার অ্যান্ড অর ফাইবার গিগস থ্রু অ্যাক্টিভিটিস দ্যাট আর প্রহিবিটেড বাই এনি লস, regulation and or third parties terms of services as well as through any marketing activities that negatively affect our relationship with our
ইউজার্স অর পার্টনার্স। আপনি এমন কোনো মাধ্যমে ফাইবারের গিগ বা ফাইবারকে প্রচার করতে পারবেন না যেগুলোর মাধ্যমে আপনার ফাইবারের কোনো একটা নেগেটিভ ইফেক্ট আসতে পারে, বা ফাইবারে যারা কাজ করে বা ফাইবারের যারা পার্টনার রয়েছে ওনাদের কোনো নেগেটিভ ইফেক্ট আসতে পারে। এই ধরনের কোনো জায়গায় ফাইবারের গিগ আপনি শেয়ার করতে পারবেন না বা প্রমোট করতে পারবেন না। তারপর এখানে দেখুন, গিগ দ্যাট আর রিমুভ ফর ভায়োলেশন মেনশন অ্যাবভ বাই রেজাল্ট ইন দ্য সাসপেনশন অফ দ্য সেলার্স অ্যাকাউন্ট। মানে উপরের যেই কারণগুলোর কারণে আপনার যদি অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট আর কোনোভাবে রিমুভ করা যাবে না। তো এখানে ইন ডিটেলস লেখা আছে, আমি আসলে সবগুলা আপনাদেরকে পড়ে শোনানো সম্ভব না, কারণ এখানে মোটামুটি প্রায় এটা 8-10 পেজ হবে যদি আপনি পিডিএফে নিয়ে নেন। আপনি জাস্ট এটাকে একটা একটা পার্ট করে সময় নিয়ে আপনি ঠান্ডা মাথায় প্রয়োজনে কপি পেস্ট করে আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটাকে আপনি পড়ে নেবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এটা। তারপর চলুন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় যে টপিকস রয়েছে সেটা নিয়ে কথা বলি। আমাদের দ্বিতীয় টপিকস হচ্ছে ফাইবার লেভেল সিস্টেম, অর্থাৎ ফাইবার কিভাবে লেভেল আপগ্রেড করে বা কিভাবে লেভেলটাকে ডিক্রিজ করে। তো আমরা আবার চলে আসব গুগলে আসার পর আমরা এখানে লিখব ফাইবার লেভেল সিস্টেম। জাস্ট ফাইবার লেভেল সিস্টেম লিখে আমরা সার্চ করার পর প্রথম যে সার্চ রেজাল্টটি পাবো সেটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখুন সেলার লেভেল অ্যাট ফাইবার, এখানে লেখা আছে হোয়াট আর সেলার লেভেলস। ইউর সেলার লেভেল ইজ বেসড অন ইউর মান্থলি পারফরমেন্স। আপনার সেলার লেভেলটা ডিপেন্ড করবে আপনার মাসিক পারফরমেন্সের উপর। সুপার সার্ভিস, হাই বায়ার স্যাটিসফ্যাকশন অ্যান্ড অন টাইম ডেলিভারি ক্যান আর্ন ইউ এ টপ লেভেল স্ট্যাটাস অন ফাইবার অ্যান্ড হেল্প ইউ গেট মোর ট্রাফিক অ্যান্ড অর্ডার্স। আপনার ভালো সার্ভিস এবং বায়ারের সাথে বায়ারের যদি ভালোভাবে সন্তুষ্ট হয় আপনার কাজের উপর, এবং আপনি কাজগুলো যদি অন টাইমে ডেলিভারি দেন, তাহলে আপনার লেভেল আপ হবে একদম সর্বোচ্চ টপ লেভেল পর্যন্ত, এবং ফাইবার নিজে থেকে আপনাকে সাজেস্ট করবে আরও বেশি করে ক্লায়েন্ট পাওয়ার জন্য। দেখুন, ফাইবারের লেভেল সিস্টেমের মধ্যে আমরা জানি 3টা লেভেল রয়েছে। একটা হচ্ছে নিউ লেভেল, আরেকটা হচ্ছে লেভেল 1, আরেকটা হচ্ছে লেভেল 2, আরেকটা হচ্ছে টপ রেটেড সেলার। লেভেলের মধ্যে 3টা, এবং নিউ যেটা রয়েছে এটা কিন্তু লেভেলের মধ্যে পড়ে না। আপনি নিউ মানে আজকে যদি জয়েন করেন, আপনি কোনো কাজ না করেন, তাও আপনি নিউ সেলার, এটা কিন্তু কোনো লেভেলের মধ্যে পড়ে না। এক্স্যাক্টলি লেভেলের মধ্যে পড়ে হচ্ছে 3টা, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার। টপ রেটেড সেলারের উপর আর কোনো লেভেল কিন্তু নেই। তো আমরা প্রথমে নিউ সেলার কারা বা নিউ সেলাররা কি করতে পারে আমরা এটা একটু দেখব। তো দেখুন এখানে ওভারভিউ, দিস ইজ হোয়ার এভরিথিং স্টার্টস, মানে এখান থেকেই সবাই শুরু করে। হোয়েন ইউ ক্রিয়েট এ গিগ অন ফাইবার ইউ আর অটোমেটিক্যালি র্যাঙ্কড অ্যাজ এ নিউ সেলার। যখন আপনি ফাইবারে কোনো একটা গিগ পাবলিশ করেন, তখন কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট ফাইবার কিন্তু এটাকে র্যাঙ্কে নিয়ে আসে। উই এনকারেজ ইউ টু ডেলিভার ইউর বেস্ট ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস টু মুভ আপ টু দ্য নেক্সট লেভেল। মানে তারা আপনাকে উৎসাহিত করার জন্য এবং আপনার ভালো কাজ, আপনি যদি আসলেই কাজ পেরে থাকেন, তাহলে আপনার সার্ভিসটা মানুষকে দেওয়ার জন্য সে কিন্তু আপনাকে চায় যে আপনি আরেকটি লেভেলে যান। এখন দেখেন, ইউ উইল গেট টু, আপনি নতুন অবস্থায় কি করতে পারবেন। ক্রিয়েট আপ টু 7 অ্যাক্টিভ গিগস, আপনি নতুন অবস্থায় 7টা পর্যন্ত গিগ পাবলিশ করতে পারবেন। গিগ কি যারা জানেন না, আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। আপাতত আপনি এটা মাথায় রাখেন যে আপনি নতুন অবস্থায় 7টা গিগ পাবলিশ করতে পারবেন। তারপর অ্যাড টু এক্সট্রা সার্ভিসেস ফার গিগ 5, 10, 20 অর ইচ এক্সট্রা। এই যে এক্সট্রা জিনিসটা কি, এটা যখন আমরা গিগ পাবলিশ করব তখন আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখন যদি বলি তাও বুঝতে পারবেন না। এটা আপনার গিগের পাশাপাশি আপনি কিছু এক্সট্রা সার্ভিস দিতে পারবেন, যেগুলোর কারণে আপনি আবার এক্সট্রা 5, 10, $20 করে আপনি চার্জ করতে পারবেন। তো এটা আমরা গিগ পাবলিশের সময় ইন ডিটেলস দেখব। তারপর ক্রিয়েট কাস্টম অফার আপ টু $20,000 ইচ। আপনি নতুন অবস্থায় কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন, এবং সর্বোচ্চ $20,000 পর্যন্ত কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন। কাস্টম অফার জিনিসটা কি? কাস্টম অফার জিনিসটা আপনি বায়ার যদি আপনাকে নক করে, তখন আপনি বায়ারকে বলবেন যে হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো, হ্যাঁ আপনি আমাকে একটি কাস্টম অর্ডার দেন, আমি একটি কাস্টম অফার আপনাকে সেন্ড করতেছি। তো সেই কাস্টম অফার্সটাও আমরা পরবর্তীতে আরও ডিটেলস নিয়ে আলোচনা করব, এবং আপনি প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় $20,000 পর্যন্ত আপনি কাস্টম অফার এই সেন্ড করতে পারবেন। তারপর উইথড্র ইউর আর্নিংস আফটার 14 days। এটা আপনি যখন কোনো একটা বায়ারের কাজ করে দিবেন, বায়ার আপনাকে পেমেন্টটা করে দিবে,
তখন আপনি কিন্তু সাথে সাথে ওই পেমেন্টটা উইথড্র করতে পারবেন না। এটা 14 দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে হোল্ডিং অবস্থায় থাকবে। কেননা আপনার যদি এই 14 দিনের মধ্যে বায়ার যদি কোনো কাজের ভিতরে যদি ভুল পায়, অর্থাৎ বায়ার প্রথম অবস্থায় কাজটা নিয়ে নিয়েছে, এত বেশি খেয়াল করে নাই, কিন্তু পরে দেখতেছে যে কাজের ভিতর অনেক ভুল, তো এখন বায়ার চাইলে কিন্তু পরবর্তীতে এটা আবার ফাইবারের কাছে দাবি করে নিয়ে নিতে পারে। এই জন্য ফাইবার আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পেমেন্টটা করে না, এটা 14 দিন পর্যন্ত হোল্ড আপে থাকে। যদি কাজ নিয়ে ফায়ারের কোনো কমপ্লেন না থাকে তাহলে 14 দিন পর এটা কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে, এবং এর পরবর্তীতে আমরা পেমেন্ট মেথডে দেখব যে কিভাবে এটা আপনি আপনার হাতে বা ব্যাংক পর্যন্ত নিয়ে আসবেন। তারপর দেখুন লেভেল ওয়ানের যে ওভারভিউ রয়েছে, এটা হচ্ছে টু রিচ লেভেল ওয়ান স্ট্যাটাস ইউ নিড টু মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। আপনাকে লেভেল ওয়ান সেলার হতে হলে নিচের এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। তো এর মধ্যে 1 নম্বরে কী রয়েছে দেখুন, বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 60 ডেজ। মানে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনাকে 60 দিন পর্যন্ত অনলাইনে থাকতে হবে। সোজা কথা, আপনি ভয় পেয়ে গেলেন যে কিভাবে আমি 60 দিন টানা অনলাইনে থাকবো। অনলাইনে থাকা মানে এই না যে আপনি সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকবেন, এটা কিন্তু না। আমাদের ক্লাস মডিউলে আমরা এটা নিয়ে আমাদের একটা অলরেডি ক্লাস আছে যে কিভাবে আপনারা সবসময় অনলাইনে থাকবেন কম্পিউটারের সামনে না থেকে, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস কথা বলবো। তারপর হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 10 অর্ডার্স অল টাইম। তো আপনার হচ্ছে মানে মিনিমাম 10টা অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। যদি মিনিমাম 10টা অর্ডার আপনি কমপ্লিট করেন, হ্যাঁ, তাহলে আপনি লেভেল ওয়ানে যাওয়ার চান্সেস আছে, কিন্তু সবগুলা ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করতে হবে। তারপর দেখুন আর্ন 400 অর মোর ডলার। এই 10টা অর্ডারে আপনাকে মিনিমাম $400 আর্ন করতে হবে। আপনি 10টা ডলার কমপ্লিট করলেন কিন্তু $300 আর্ন করলেন, তাহলেও কিন্তু লেভেল পাবেন না। বিষয়টা কিন্তু একটার সাথে একটা রিলেটেড, প্রত্যেকটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। তারপর দেখুন মেনটেন এ 4.7 স্টার রেটিং ওভার 60 ডেজ। আপনাকে মিনিমাম প্রত্যেকটা কাজের উপর এই 60 দিনের ভিতরে 4.7 স্টার রেটিং থাকতে হবে। তারপর ডেলিভারে 90% রেসপন্স রেট স্কোর ওভার 60 ডেজ। আপনার 60 দিনের ভিতরে মিনিমাম রেসপন্স রেট 90% থাকতে হবে। রেসপন্স রেট বলতে বায়ার আপনাকে মেসেজ দিছে, সেটার আপনাকে রিপ্লাই দিতে হবে। আপনি কাজ করুন আর না করুন, যদি রিপ্লাই আপনি না করুন তাহলে আপনার রেসপন্স রেট এখান থেকে কমে যাবে। তারপর স্কোরে 90% অর্ডার কমপ্লিটেশন রেট ওভার 60 ডেজ। আপনার 2 মাসের ভিতরে অবশ্যই 90% অর্ডার কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনি যতগুলো অর্ডার নিচ্ছেন তার 90% আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে এসিবি এর 90% অন টাইম ডেলিভারি স্কোর ওভার 60 ডেজ। 60 দিনের ভিতরে আপনাকে 90% অন টাইম ডেলিভারির স্কোর থাকতে হবে, অর্থাৎ আপনি টাইম নিয়েছেন 2 দিনের, ওই 2 দিনের ভিতরে আপনাকে ম্যাক্সিমাম 90টা 100টা কাজ যদি দেন 90টা কাজ আপনাকে অন টাইম ডেলিভার করতে হবে। তারপর হচ্ছে রিসিভ নো ওয়ার্নিংস ওভার 30 ডেজ। 30 দিনের মধ্যে আপনি কোনো প্রকার ওনাদের ভায়োলেশন এবং যে টার্মস অফ কন্ডিশন আমরা যেগুলো দেখে আসি ওইগুলোর কোনোটা আপনি যদি 30 দিনের ভিতরে যাতে ব্রেক না করেন। আপনি সব ক্রাইটেরিয়া ফুলফিল করলেন কিন্তু 30 দিনের ভিতরে আপনি একটা তাদের রুলস আপনি লঙ্ঘন করলেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টই তো ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দেখুন লেভেল টু ইউ উইল গেট টু। আপনাকে লেভেল টুর আগে এখানে লেভেল ওয়ানে আপনি কয়টা গিগ দিতে পারবেন দেখেন, ইউ উইল গেট টু আপনি জাস্ট ক্রিয়েট আপ টু 10 অ্যাক্টিভ গিগ। আপনি 10টা পর্যন্ত গিগ দিতে পারবেন। আমরা নতুন অবস্থায় কিন্তু 7টা, এখানে আমরা পড়ছি যে নতুন অবস্থায় আমরা 7টা দিতে পারবো, কিন্তু আপনি যখন লেভেল ওয়ানে যাবেন তখন আপনি আরও নতুন করে 3টা সার্ভিস আপনি সেল করতে পারবেন। তারপর অ্যাড 4 এক্সট্রা সার্ভিসেস, আপনি আরও 4টা এক্সট্রা সার্ভিসেস প্রোভাইড করতে পারবেন। ক্রিয়েট কাস্টম ওভার আপ টু $20,000, এগুলো কিন্তু নতুন অবস্থায়ও সেম। তারপর উইথড্র ইউর আর্নিংস আফটার 14 ডেজ, এটা আপনি 14 দিনের মাথায় টাকা উইথড্র করতে পারবেন, এটা নিউ সেলারের মতোই। তারপর দেখুন লেভেল টুতে রিচ করতে হলে আপনাকে কী করতে হবে দেখুন, টু রিচ দ্য লেভেল 2 স্ট্যাটাস ইউ নিড টু মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। আপনাকে এই নিচের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে। আপনি হয়তো এই কথাগুলো হয়তো আপনার কাছে বিরক্তি লাগতে পারে, কিন্তু আপনি যদি ফাইবারে আসলেই যদি সাকসেস হতে চান তাহলে এগুলো জানাটা আপনার জন্য ফরজ। মানে এই জন্যই আমি প্রথম এইখান থেকে কিন্তু স্টার্ট করছি, কারণ আমি চাচ্ছি যে আপনাদেরকে একদম বেসিকলি এবং হচ্ছে খুব ভালোভাবে শেখানোর জন্য। তারপর দেখুন এখানে প্রথমে বলছে আপনি যদি লেভেল 2তে রিচ করতে চান, বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 120 ডেজ, অর্থাৎ 6 মাস আপনাকে অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে। তারপর হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 50 অর্ডার্স, আপনাকে মিনিমাম 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে এই 50টা অর্ডার কিন্তু আবার 120 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে এরকম না, এটা অল টাইমস, অর্থাৎ আপনার জয়নিংয়ের দিন থেকে আজকে পর্যন্ত
মানে যেদিন আপনি লেভেল পাবেন ওই দিন পর্যন্ত 50টা অর্ডার কমপ্লিট করলে হবে। তারপর আর্ন $2000 অর মোর, আপনাকে মিনিমাম $2000 এবং তার অধিক হচ্ছে আর্ন করতে হবে এই 50টি অর্ডার থেকে। তারপর হচ্ছে মিনিমাম অফ 4.7 স্টার রেটিং ওভার 60 ডেজ, এগুলা আগের মতো সেম। ডেলিভার 90% রেসপন্স রেট 60 ডেজ। তারপরে এসকোর 90% অর্ডার কমপ্লিটেশন রেট ওভার 60 ডেজ। এসিভ 90% অন ডেলিভারি, অন টাইম ডেলিভারি, এসকোর 60 ডেজ, এগুলো আগের মতোই। রিসিভ নো ওয়ার্নিং ওভার 30 ডেজ, এগুলো আগের যে সেলিং লেভেল ছিল সেম। তারপর দেখুন আপনি যখন লেভেল 2তে যাবেন তখন আপনি কি করতে পারবেন। ইউ উইল গেট টু ক্রিয়েট আপ টু 20 অ্যাক্টিভ গিগস, আপনি 20টা পর্যন্ত গিগ দিতে পারবেন। অ্যাড এক্সট্রা 5 পার গিগ, আপনি প্রত্যেকটা গিগের জন্য 5, 10, 20, 40, $50 পরে আপনি এক্সট্রা অ্যাড করতে পারবেন। ক্রিয়েট কাস্টম অফার আপ টু $20,000, আপনি $20,000 পর্যন্ত কাস্টম অফার করতে পারবেন। এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, এখানে দেখুন এই এক্সট্রা জিনিসটা আপনি পাচ্ছেন। আপনাকে ফাইবার নিজে থেকে প্রায়োরিটি দিবে কাস্টমার সাপোর্টের জন্য, আপনাকে ফাইবার সাজেস্ট করবে বা ফাইবারের চয়েসে রাখবে আপনাকে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা যখন থাকে তখন কিন্তু ক্লায়েন্টরা বেশি বিশ্বাস করে যে তো ফাইবারের চয়েসে রয়েছে, তাহলে ওকে মানে কাজ দেওয়াটা দিলে সে অবশ্যই 100% কাজ আমাকে ডেলিভারি দিবে। তো আপনি যখন লেভেল 2তে যাবেন তখন এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্টটা পাবেন এবং উইথড্র করতে পারবেন 14 দিন পর। তারপর হচ্ছে টপ রেটেড সেলার ওভারভিউ, আপনি to the top rated seller level is the highest status you can achieve on Fiverr and is a recognition for all your hard work। মানে টপ রেটেড সেলার হচ্ছে হাইয়েস্ট স্ট্যাটাস, ফাইবারের হাইয়েস্ট স্ট্যাটাসটা আপনি পাবেন যদি টপ রেটেড সেলারে আপনি যেতে পারেন। আওয়ার editorial team manually reviews your performance for the previous 60 days and award you this level when you meet the following requirement। এখানে বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আপনি যখন লেভেল 2 পর্যন্ত আসবেন তখন কিন্তু আপনি যখন এই ক্রাইটেরিয়াগুলো যখন ফুলফিল করবেন তখন কিন্তু এটা বাই ডিফল্ট অটোমেটিক আপনি লেভেলটা পেয়ে যাবেন লেভেল 2 পর্যন্ত। কিন্তু লেভেল টপ রেটেড সেলার হতে হলে আপনি যখন এই ক্রাইটেরিয়াগুলো সব ফুলফিল করবেন তাও কিন্তু আপনাকে এই টপ রেটেড সেলারটা দিবে না। আপনাকে ফাইবারের টিম, এডিটোরিয়াল টিম ম্যানুয়ালি আপনার প্রোফাইলটা রিভিউ করবে এবং হচ্ছে তারা ম্যানুয়ালি রিভিউ করার পর যদি আপনার এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিলও হয় তারপরও যদি তাদের যদি মনে হয় যে আপনাকে লেভেল দিবে না, টপ রেটেড সেলার দিবে না, তাও কিন্তু আপনাকে দিবে না। আপনি এগুলো সব ফিল আপ করার পরেও তাদের এডিটোরিয়াল টিম যদি মনে করে যে না এ টপ রেটেড পাওয়ার যোগ্য না, তাহলে কিন্তু আপনি টপ রেটেড সেলার পাবেন না। তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু সো টাফ। তো দেখুন এটা পেতে হলে আপনাকে আগে কি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 180 ডেজ, আপনাকে অবশ্যই 180 দিন অ্যাক্টিভ সেলার হিসাবে থাকতে হবে। তারপর হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 100 অর্ডার্স অল টাইম, আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের দিন থেকে লেভেল পাওয়ার দিন পর্যন্ত আপনাকে মিনিমাম 100টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে আর্ন $20,000 অর মোর। তারপর হচ্ছে মিনিমাম মেনটেন 4.7 স্টার রেটিং ওভার 60 ডেজ, ডেলিভারি 90% রেসপন্স রেট, এসকোর 90% অর্ডার কমপ্লিটেশন রেট, এসিভ অফ 90% অন টাইম ডেলিভারি, রিসিভ নো আর্নিংস ওভার 30 ডেজ, এগুলো সেম অ্যাজ বিফোর, উপরেরগুলোর মতো এগুলা সবগুলো সেম। তারপর হচ্ছে দেখেন ইউ উইল গেট টু, যখন আপনি টপ রেটেড সেলার পাবেন তখন আপনি কি সুবিধা পাবেন এখান থেকে। ক্রিয়েট আপ টু 30 অ্যাক্টিভ গিগস, আপনি 30টা পর্যন্ত অ্যাক্টিভ গিগ ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড 6 এক্সট্রাস পার গিগ, আপনি আরও 6টা এক্সট্রা গিগ গিগ আপনি অফার করতে পারবেন এই অ্যামাউন্টের টাকায়। তারপর হচ্ছে ক্রিয়েট কাস্টম অফার আপ টু $20,000, আপনি এগুলো কিন্তু সেম। তারপর এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, এখানে কিন্তু আপনি প্রায়োরিটি কাস্টমার সাপোর্টটা পাচ্ছেন। এখানে আরেকটা এক্সট্রা ফেসিলিটি আপনি পাচ্ছেন, উইথড্র ইউর আর্নিংস আফটার 7 ডেজ, আপনি কিন্তু অন্যগুলোতে 14 দিনের আগে কিন্তু আপনি আপনার এই অ্যামাউন্টটা কিন্তু উইথড্র করতে পারতেন না। এখানে কিন্তু আপনি 7 দিনের মাথায় আপনি আপনার টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের লেভেল সিস্টেম এবং হচ্ছে এগুলো নিয়ে আপনারা অবশ্যই একটু স্টাডি করবেন। তো এখন হচ্ছে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা হচ্ছে আজকের পর্বটি শেষ করব। অলরেডি ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, তো আমরা হচ্ছে সরাসরি ফাইবারে চলে আসব। ফাইবারে আসার পর আমরা জাস্ট এখানে fiverr.com লিখব এবং হচ্ছে ফাইবারে চলে আসবো। দেখুন ফাইবারে আসার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখবেন, আপনারা সবাই জানেন। তো এখান থেকে দেখুন বিকাম এ সেলার অথবা জয়েন, দুইটি অপশনস রয়েছে। দুইটির মধ্যে আপনি যে কোনো একটি অপশনে আপনি ক্লিক করতে পারেন। আমি এখান থেকে সাপোজ বিকাম এ সেলারে ক্লিক করলাম। বিকাম এ সেলারে ক্লিক করার পর
আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। দেখুন এখানে কিছু জিনিস লেখা আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, প্রত্যেকটা জিনিস আপনারা দেখে নেবেন। এখানে প্রত্যেক সেকেন্ডে কিন্তু একটা করে গিগ, প্রত্যেক 4 সেকেন্ডে একটা করে গিগ কিন্তু বিক্রি হচ্ছে, এবং $50 মিলিয়ন পর্যন্ত ওনাদের ট্রানজ্যাকশন হয়েছে, এবং প্রাইস রেঞ্জ $5 থেকে $10,000 পর্যন্ত, সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ $10,000 পর্যন্ত আপনি একটি কাজের জন্য চার্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে বিকাম এ সেলার এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখুন এখানে আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু জয়েন হতে পারবেন, আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, অ্যাপল আইডির মাধ্যমে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি একটা সম্পূর্ণ নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা আগে কোনো কাজে ইউজ করেননি এবং যেটার পাসওয়ার্ড কেউ জানে না, এবং এটা শুধুমাত্র আপনার এই কম্পিউটারে লগ ইন করা আছে অথবা আপনার ফোনে লগ ইন করা আছে। তো আপনি সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। আমি সাপোজ এখানে আমার একটি ইমেল আইডি দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন জয়েন ফাইবার। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। আপনার ইউজার নেমটা কিন্তু আপনি একবারে দিতে পারবেন। এখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ইউজার নেমটি দিবেন এটা আর জীবনে কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনি ইউজার নেম ছাড়া বাকি সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই ইউজার নেমটি আপনি এখানে যেটা দিবেন এটা ছাড়া কিন্তু আর চেঞ্জ করা সম্ভব না। তো এখানে অনেকে যেটা করে, আপনি ডেটা এন্ট্রি নিয়ে কাজ করতেছেন, সাপোজ এখানে আপনি ডেটা এন্ট্রি এক্সপার্ট এমডি অমুক, বা ডাটা এন্ট্রি এক্সপার্ট, বা ডাটা এন্ট্রি তারপরে আপনার নাম, এরকম অনেকে দেয়। তো এটা আসলে ঠিক না। অনেকের গ্রাফিক্স ডিজাইনার ফয়সাল, গ্রাফিক্স ডিজাইনার অমুক, এভাবে আপনারা দিবেন না। আপনারা জাস্ট আপনাদের নামটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে কি জন্য দিবেন না, সাপোজ আপনি হচ্ছে আজকে ডেটা এন্ট্রি নিয়ে আপনি গিগ পাবলিশ করবেন, কিন্তু আপনি তো 5 বছর পর এখানে শুধুমাত্র ডেটা এন্ট্রি নিয়ে কাজ নাও করতে পারেন। আপনি দেখা গেছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। তো যখন আপনার এই ইউজার নেমে যখন ডেটা এন্ট্রি এক্সপার্ট অমুক এটা লেখা থাকবে, তখন কিন্তু বায়ার একটা কনফিউশনে পড়ে যাবে, তখন কিন্তু আপনাকে অন্য কাজগুলো কিন্তু দিতে চাইবে না। সো এই জন্য আপনারা এখানে আপনাদের নেমটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। সাপোজ আমি আমার এখানে নেম দিচ্ছি FARABI, একটা 1 2 3, দেখি নিচ্ছে কিনা। তো দেখুন এখানে কিন্তু আমার নেম অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম দেখাবে। আপনি বারবার ভিন্নভাবে বিভিন্ন ডিজিট দিয়ে, আপনার নামের সাথে আপনার ফোন নাম্বারের লাস্ট ডিজিট দিয়ে, বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করতে হবে। তো আমি আরও কয়েকটা দেখি, ফারাবি 3230, দেখুন এটা কিন্তু আবার নিয়েছে। আপনি এভাবে কিন্তু দিয়ে চেষ্টা করতে হবে। অথবা আমি আমার ফুল নেমটি দিয়ে যদি চেষ্টা করি, একটা আন্ডারস্কোর দিই, ফারাবি আন্ডারস্কোর, তারপর হচ্ছে ADNAN। তো দেখুন এটাও কিন্তু নিচ্ছে। তো এভাবে হচ্ছে আপনারা বেশ কয়েকটা দিয়ে ট্রাই করবেন, যেটা আপনার পছন্দ হয় এবং যেটা দেওয়া যায় সেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেখুন এখানে হচ্ছে আমরা আমাদের ইউজার নেমটি দেওয়ার পর এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটির ক্ষেত্রে আমাদেরকে এখানে 8 ক্যারেক্টার অর লং, মিনিমাম 8 অক্ষর দিতে হবে, অথবা তার অধিক আপনি যতটুকু ইচ্ছা দিতে পারেন। এখানে কিন্তু কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বারস। আপনার এই পাসওয়ার্ডের ভিতর আপনার কিন্তু একটি বড় হাতের অক্ষর থাকতে হবে মিনিমাম, একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে মিনিমাম, এবং হচ্ছে বাকিগুলো আপনি সংখ্যা দিতে পারেন। তো সাপোজ আমি এখানে একটি অক্ষর, এই যে পাসওয়ার্ড রয়েছে আমি দেওয়ার চেষ্টা করতেছি, দেখি নেই কিনা। 1 2 3 4 5 6, তো দেখি এটা নেই কিনা। তো এটা দেওয়ার পর আপনারা জাস্ট এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখানে দেখুন আমি কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে আমি জয়েনে ক্লিক করতেছি না। কী জন্য করতেছি না, আমার এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে। আমি যদি এখন নতুন করে যদি এই অ্যাকাউন্টে জয়েন করি, তাহলে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্টে কিন্তু ব্যান হয়ে যাবে। তো আপনি যখন এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে জয়েনে ক্লিক করবেন, যদি আপনার আপনার যদি কোনো পাসওয়ার্ডে যদি সমস্যা থাকে, তাহলে এখানে লাল একটি লেখা আসবে। আপনি ভিন্ন পাসওয়ার্ড, এই যে 8 অক্ষরের, আপনি একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর দিয়ে ট্রাই করে জয়েনে ক্লিক করবেন। যখন আপনার এটা জয়েন হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ফাইবারের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ফাইবারের ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার ইমেলটাকে আপনাকে ভেরিফাই করতে বলবে। সাপোজ আপনার ইমেলে যখন আপনি যাবেন, আপনি এরকম একটি মেল দেখতে পাবেন। আপনি যে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন, সেই জিমেল অ্যাড্রেসের ইনবক্সে এরকম একটি মেসেজ দেখতে পাবেন, এবং এখানে লেখা থাকবে যে ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল। আপনি এখান থেকে এই যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন, এটার উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং হচ্ছে আপনাকে রিলোড করে আপনার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট পার্ট। আমরা আমাদের দ্বিতীয় পর্বে
অ্যাকাউন্ট সেটআপ দেখব এবং হচ্ছে ইমেজের কিভাবে এসইও করব, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব এবং হচ্ছে ফাইবারের একটি টুলস রয়েছে ফাইবার কুইক ভিউ, এই টুলসটা কিভাবে ইউজ করব এটা নিয়ে আমরা হচ্ছে ক্লাস 2তে আলোচনা করব। তো সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।